মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে প্রেরণ করা হয়েছে রহমাতাল, কেবলমাত্র রহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে শুধু এ কথা বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত স্বরূপ বা শুধু জিন জাতির জন্য রহমত স্বরূপ, এমনভাবে খাস করে আল্লাহ তাআলা বলেন নাই। বরং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জগতের মাঝে যা কিছু আছে, মানুষ, জিন, ফেরেশতা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা, যে সমস্ত জিনিসের প্রাণ আছে তার জন্য, যে সমস্ত জিনিসের প্রাণ নাই তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের জন্য রহমত স্বরূপ, জমিনের জন্য রহমত স্বরূপ, ফেরেশতাদের জন্য রহমত, মানুষের জন্য রহমত, গাছপালা তার জন্য রহমত, জীবজন্তু তার জন্য রহমত। যে সমস্ত জিনিসকে আমরা মনে করি যে এদের কোনো অনুভূতি শক্তি নাই, এদের প্রাণ নাই, সেই সমস্ত জিনিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। তাই আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। তাহলে বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন? বিশ্ববাসী, বিশ্ব জগতের মাঝে যা কিছু আছে সব কিছুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। আর মহান আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন,
আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জন্য রহমত, এটা আমরা সকলেই স্বাভাবিকভাবেই বুঝি যে মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আসল ঠিকানা জান্নাত, গন্তব্যস্থল, চিরস্থায়ী ঠিকানা, সেই জায়গায় যাওয়ার জন্য তাদের রাস্তা বাতলিয়ে দিয়েছেন, তাদেরকে সেই রাস্তায় উঠিয়েছেন, তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য নির্দেশ দিয়েছেন। তারা যাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মাঝে যেতে পারে, সেই রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। তাই মুসলমানের জন্য রহমত, এটা তো আমরা স্বাভাবিকভাবেই বুঝি। মুসলমান, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, কারণ তার মুসলমান হওয়ার পিছনে, তার ঈমান গ্রহণ করার পিছনে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার পিছনে, তার পর্যন্ত দিন পৌঁছার পিছনে, আমি আর আপনি দিন পাওয়ার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য মুজাহাদা সব কিছু এর মাঝে কুরবান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট মুজাহাদা কুরবানির বদলতে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে, আমরা দিন পেয়েছি, আমরা ইসলাম সম্পর্কে অবগত হয়েছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলা জানিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা এমন নন যে আল্লাহ তাআলা তোমাদেরকে মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। কাফের মুশরিক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কারণ শুধু একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের কথা বলেন, আল্লাহ তাআলার কথা বলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। সেই সমস্ত কষ্টগুলোও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেছেন, মদিনায় চলে গিয়েছেন। তারপরেও তারা সেই জায়গায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, যুদ্ধ বিগ্রহ বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলাকেও ধৈর্যের সাথে বরদাস্ত করেছেন। অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা নবীর কথা না মানলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নবীকে তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত, তাই আল্লাহ তাআলা সেই কাফেরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যাপক আকারে শাস্তি আল্লাহ তাআলা, আযাব আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহ তাআলা এমন নন যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে থাকবেন, আপনি কাফেরদের মধ্যে অবস্থান করবেন, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন, এমন নন আল্লাহ তাআলা। অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা
তারা থাকা অবস্থায় তাদের জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দেয় নাই, তাদেরকে সরিয়ে নিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে, এমন হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক তাদের জন্য যেহেতু রহমত স্বরূপ, তাই রহমতকে ব্যাপকতার কারণে আল্লাহ তাআলা সেই কাফেরদেরকেও আল্লাহ তাআলা রসুল থাকা অবস্থায়, রসুলের অবস্থানরত অবস্থায় আল্লাহ তাআলা কাফেরদেরকেও শাস্তি দেয় নাই। তাহলে রসুলের অবস্থান তাদের সত্তা কাফেরদের জন্য নিরাপত্তা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা তাদের মাঝে এটা তাদের জন্য কাফেরদের জন্য নিরাপত্তা। ঠিক তদ্রূপভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম তারা তাদের অবস্থান, তারা থাকা, এটাও কাফেরদের জন্য রহমত, কাফেরদের জীবনের জন্য নিরাপত্তা। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি সিরাতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সিরাতকে তারা ধারণ করেছে সাহাবায়ে কেরাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে অবস্থান করা এটা তাদের জন্য নিরাপত্তা, কাফেরদের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম, আমি তাদেরকে শাস্তি দেই না। দুইটি কারণে আমি তাদেরকে শাস্তি দেই না। এক নম্বর হলো তাদের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান করা, এই কারণে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দেয় নাই, ব্যাপক আকারে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করেন নাই। আরেকটি কারণ হলো যখন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, তাদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। কাফেরদের মাঝে সেই সময় মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, ইস্তেগফার করত, সেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন নাই। এমনিভাবে তো বর্ণিত আছে কাফেররাও যখন বাইতুল্লাহর মাঝে তারা তওয়াফ করত, তখন তারা এই কথা বলতো, গুফরানাকা গুফরানাকা, যার অর্থ গুফরানাকা, এটাও ইস্তেগফার, ক্ষমা এর একটা বাক্য, ক্ষমা এর একটা বাক্য, যার দ্বারা এটা বোঝা যায় যে তারাও ক্ষমা চাচ্ছে। কিন্তু তারা যেহেতু কাফের মুশরিক, তারা যেহেতু মুসলমান না, তারা ইবাদত করলে সেইগুলার কারণে তাদের ফায়দা আল্লাহ তাআলা, তাদের উপকার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতেই দিয়ে দেন। তাই আল্লাহ তাআলা কাফের মুশরিক তাদের সেই ইস্তেগফারের কারণে তাদেরকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা এটাও বুঝলাম যেমনিভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে রহমত হিসাবে, মুসলমানদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা কাফের মুশরিক তাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। কাফের মুশরিক তাদের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাফের হোক মুশরিক হোক তাদের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা অন্যান্য জীবজন্তু যারা কথা বলতে পারে না, যাদের ভাষাহীন প্রাণী, তাদের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবজন্তু যারা আছে তাদের হকের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে প্রতিপালন করবে। সেই সমস্ত জীবজন্তু তোমাদের কাছে থাকবে, তাদের সেবা যত্ন নেওয়া এটা তোমার হক।
এটা সেই জীবজন্তু তোমার কাছে প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার। তোমার কাছে যেই প্রাণী আছে, গরু আছে, ভেড়া আছে, ছাগল আছে, দুম্বা আছে, উট আছে, মহিষ আছে, অন্য অন্য প্রাণী তোমার অধীনে আছে, তুমি এটাকে লালন পালন করো, তাহলে তোমাকে এটাকে যত্ন নিতে হবে, যত্ন সহকারে দেখতে হবে, যাতে করে সে তোমার দ্বারা কষ্ট না পায়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে আমরা শুনেছি, হাদিসের মধ্যে এসেছে এক আবেদা মহিলা, আবেদ ইবাদত গুজার ছিল, গুনাহের কাজ করতো না, সব সময় ইবাদতের মাঝে থাকতো। তারপরেও তার একটি বিড়াল ছিল, সে বিড়ালকে সে বেঁধে রাখতো। বেঁধে রাখার কারণে সেই বিড়াল খাবার তালাশ করতে এই জন্য ছেড়েও দিত না এবং বিড়ালকে খাবারও দিত না। আর সেই বিড়াল খাবার না পেয়ে অনাহারে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই আবেদা মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে নিক্ষেপ করেছেন, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন, বনি ইসরাইলের আবেদা মহিলা তার এই ঘটনা শুনিয়েছেন, আর আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে আমি আর আপনিও জীবজন্তু যেগুলো আছে, প্রাণী যেগুলো আছে, সেগুলার হক পুরাপুরিভাবে আদায় করি, তাদেরকে যত্ন সহকারে, তাদের দেখভাল যত্ন সহকারে করি, তাদের যত্ন নেই, তাদের পরিচর্যা করি, তারা যাতে করে আমার আপনার দ্বারা কষ্ট না পায় সেই দিক যাতে লক্ষ্য রাখি। তাহলে ওই জীবজন্তুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুনানে আবু দাউদ এর 2549 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবী তার খেজুর বাগানের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, দেখার পরে হান্না ওয়া জারাফাত আইনা, সে কাঁদতে শুরু করলো, এমনকি তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো। রসুলকে দেখে সে কাঁদতে শুরু করলো, চোখ দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করলো। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পশুর কাছে, প্রাণীর কাছে গেলেন। ফামাসাহা জিফরাহু, রাসূল তার কাছে গিয়ে, সেই উটের কাছে গিয়ে তার মাথাকে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে ফাসাকাতা, সে চুপ হয়ে গেল, কান্না বন্ধ করে দিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, বললেন, মার রব্বু হাযা, মার রব্বু হাযাল জামাল, এই উটটির মালিককে? রাসূল বললেন, এই উটটির মালিককে? লিমান হাযাল জামাল, এই উটটি কার? এই উটের মালিককে? এই উটটি কার? এভাবে দুইবার বললেন। ফাজাআ ফাতান মিনাল আনসার, আনসারীদের একটি যুবক রাসূলের কাছে আসলো। এসে ফাকালা, সে বলল, লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই উটটি আমার। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাল্লাহু ইয়াহা, আফালা তাত্তাকিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে, এই প্রাণীর ব্যাপারে তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না, যাকে আল্লাহ তাআলা তোমাকে মালিক বানিয়েছেন,
যেই জানোয়ারের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন, সেই প্রাণীর ব্যাপারে তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? তুমি কি ভয় করো না? এই উটের ব্যাপারে তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? ফাইন্নাহু শাকা ইলাইয়া, সে আমার কাছে অভিযোগ করছে, বিচার দায়ের করছে। ইন্নাকা তাজিউহু, তুমি তাকে ক্ষুধার্ত রাখো, তুমি তাকে, এই উটটাকে ক্ষুধার্ত রাখো, সে কেঁদে কেঁদে আমার কাছে এই বিচার দিচ্ছে। ওয়াতাদইবুহু, এবং তুমি তাকে কষ্ট দেও, তুমি তাকে ক্ষুধার্ত রাখো, তুমি তাকে কষ্ট দাও, এই বিচার উট আমাকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন, ডেকে তাকে আল্লাহ তাআলার ভয় দেখালেন, তাকে সেই উটের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ দৃষ্টি রাখতে বললেন, তাকে সতর্ক করলেন, যাতে তুমি, এই উটের মালিক তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তাকে তুমি কষ্ট দিও না, তাকে তুমি ক্ষুধার্ত রেখো না, সে যেন তোমার দ্বারা কষ্ট না পায়। এটা উটের হক, এটা প্রাণীর হক। সেই প্রাণী, সেই জানোয়ার তোমার কাছে আছে, সেই জানোয়ার যাতে তোমার দ্বারা কষ্ট না পায়। তোমার কাছে গরু আছে, সেই গরু যেন তোমার দ্বারা কষ্ট না পায়। তোমার কাছে ছাগল আছে, সেই ছাগল যেন তোমার দ্বারা কষ্ট না পায়। তোমার কাছে বেড়া আছে, সেই বেড়া যেন তোমার দ্বারা কষ্ট না পায়। তোমার কাছে অন্য যে প্রাণী আছে তোমার কাছে, সেটা যেন তোমার দ্বারা কষ্ট না পায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবজন্তু, জানোয়ার যারা কথা বলতে পারে না, বাকহীন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ তাদের সেবা যত্ন, তাদের সেবা শুশ্রূষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য রহমত। যে সমস্ত জিনিসের রূহ নাই, যেগুলাকে আমরা মনে করি এদের কোনো প্রাণ নাই, চেয়ার, টেবিল, অন্যান্য জিনিস, কাঠের জিনিস, লোহার জিনিস, যেগুলাকে মনে করি আমরা এদের কোনো রূহ নাই, এদের কোনো প্রাণী নাই, এদেরও অনুভূতি আছে, এই সমস্ত জিনিসেরও অনুভূতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিনিসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। এদেরও যে অনুভূতি আছে, সেগুলার ইঙ্গিত কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা, কোরআনের দ্বারা কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? জমিন এবং আসমান এর মাঝে যা কিছু আছে সব কিছু কার তাসবিহ পাঠ করে? জোরে বলেন না, কার তাসবিহ পাঠ করে? কার তাসবিহ পাঠ করে? আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সেগুলোর মাঝে যে সমস্ত জিনিসের আমরা মনে করি প্রাণ আছে, তারাও তাসবিহ পাঠ করে। যাদের প্রাণ নাই, যাদের অনুভূতি নাই আমরা মনে করি, তারাও কার তাসবিহ পাঠ করে? যদি বলেন না, কার তাসবিহ পাঠ করে? যারা যে সমস্ত জিনিসের প্রাণ নাই সে সমস্ত জিনিসও কার তাসবিহ পাঠ করে? কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এই সমস্ত জিনিসের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হকের কথাও আমাদেরকে সতর্ক করেছেন। তোমার কাছে একটি টেবিল আছে, তোমার কাছে একটি দরজা আছে, তোমার কাছে একটি খাট আছে, সেটাকে তুমি এইভাবেই রেখে দিলা, এইভাবেই
রেখে দিলা, তার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখলা না, যথা ইচ্ছা যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় ফেলে রাখলা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বরং তার পরিষ্কার রাখা, যত্নের সাথে রাখা, নষ্ট যাতে না হয় খেয়াল রাখা, এটা যেরকমভাবে তোমার দায়িত্ব, ঠিক তদ্রূপভাবে এটা ওই জিনিসেরও একটা হক, সে এটা তোমার কাছে প্রাপ্য। যাতে করে তোমার কাছে টেবিল আছে, সেই টেবিলকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমার কাছে খাট আছে, সেটাকে যাতে করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমার বাড়ির আশপাশ, তোমার আঙ্গিনা, সেটাও যাতে করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের আশপাশকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্ন আমি আর আপনি এমনিতেই নিজের জন্য, স্বাস্থ্যের জন্য, নিজের জন্য তো রাখি, ঠিক তদ্রূপভাবে ঘরের আশপাশ, বাড়ির আঙ্গিনা, অন্যান্য জিনিসের আসবাবপত্র, এগুলা তাদের ব্যক্তিগত হক হলো তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাদেরকে যত্ন সহকারে দেখভাল করা। যেরকমভাবে প্রাণ আছে সেগুলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। যে সমস্ত জিনিসের প্রাণ নাই সে সমস্ত জিনিসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। গাছপালা লাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আমাদেরকে উৎসাহিত করেছেন, গাছ লাগাও। আমরা তো ভাবি যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, এটা স্বাভাবিক মানুষের কথা, বা আমাদেরকে যারা সভ্যতা শিখায় তারা তাদের কথা মনে করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের আগে যারা আমাদেরকে এখন সভ্যতা শিখায়, যারা আমাদেরকে আধুনিকতার নামে এই সমস্ত জিনিস শিখায়, কিন্তু তারও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে এই সমস্ত জিনিস শিখিয়ে গিয়েছে। গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। গাছ লাগিয়েছ, এই গাছের মালিক তুমি, আর তোমার উপর হক হলো গাছ তোমার কাছে এটা পায় যাতে করে তুমি গাছের সেবা যত্ন করো। গাছ লাগিয়েছ এইভাবেই ফেলে রেখে দিলা, এটা হক নয়। তার হক হলো তাকে সেবা শুশ্রূষা করা, তাকে সেবা যত্ন নেওয়া, পানি দেওয়া, সার দেওয়া, তার যাতে করে আগে বড় হতে পারে, বাড়তে পারে, সেই খোঁজখবর লাগানো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছপালা, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। কারণ এদের ব্যাপারেও, এদের হকের কথা তার উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন। এমনিভাবে যে মাটি দিয়ে আমরা চলাচল করি, সেই মাটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির জন্য রহমত। মাটিতে যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা, মাটিতে পাকে এমন জোরে ফেলাইলাম ধপধপ করে আওয়াজ হলো, যেভাবে ইচ্ছা সেইভাবেই ফেলাইলাম, এমন যেন না হয়। হ্যাঁ, আমার দ্রুত যাওয়ার প্রয়োজন, দ্রুত যাব, দৌড়ানোর প্রয়োজন, দৌড়াবো, কিন্তু মাটিতে এমনভাবে পা ফেলা যাবে না যার কারণে মাটির কষ্ট হয়। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈল এর 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ইন্নাকা লান ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে দম্ভভাবে তোমরা চলাচল করিও না। জমিনের মাঝে আল্লাহ তাআলা জমিন দিয়েছেন, তাই বলে জমিনের মাঝে যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলবা তা না, দম্ভ করে চলিও না। পাকে এমনভাবে ফেলাইলা
যার কারণে মনে করতেছো তুমি পা ফালার কারণে তুমি জমিনকে ফেরে ফেলবে, আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। তুমি জমিনের মাঝে পা জোরে জোরে মারছ আর ভাবছ তুমি জমিনকে বিদীর্ণ করে ফেলবে, তা পারবে না। আরেকটা হলো জমিনের মাঝে দম্ভ বলে চলে, অহংকারের সাথে চলে, বুক ফুলে চলে, বুক সামনের দিকে নিয়ে চলতে থাকে, অহংকারের সাথে চলতে থাকে, আর মনে করতে থাকে আমি সবচেয়ে বড়, আমার থেকে বড় আর কেউ নয়, আমার থেকে মর্যাদাবান আর কেউ নয়। অন্য কোনো মানুষকে মানুষই মনে করে না, কোনো মানুষকে মানুষ বলেই গণনা করে না। তাদের তুমি এমন মনে করতেছ তোমার বুক সবার উপরে, তোমার সিনা সবার উপরে। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, তুমি লম্বা মনে করতেছ, সেই লম্বা হিসাবে তুমি পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। তুমি যতই অহংকারের সাথে চলার কারণে, বুক ফুলে চলার কারণে, নিজেকে বড় মনে করে চলার কারণে, যতই বড় মনে করো, তুমি লম্বা মনে করতেছ, সেই লম্বা মনে করে তুমি পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না, সেই ক্ষমতা নাই। তাই আল্লাহ তাআলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মাঝে দম্ভ ভরে দপ দপ আওয়াজ করে এইভাবে কষ্ট দিয়ে জমিনকে এইভাবে চলেও না। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের জন্য রহমত। কারণ রাসূল এই জমিনের হক, জমিন যাতে কষ্ট না পায় এই জন্য জাতিকে, উম্মতকে সতর্ক করেছে। জমিন কষ্ট পায়, জমিনের মাঝে যদি গুনাহের কাজ হয়, জমিনের মাঝে যদি পাপাচার হয়, জমিনের মাঝে যদি অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, আল্লাহ তাআলার সীমালঙ্ঘন হয়, তখন জমিন কষ্ট পায়, জমিন কষ্ট পায়। আর জমিনের মাঝে আমি গুনাহ করছি, আমি পাপাচার যেই গুনাহ করি, ছোট থেকে ছোট গুনাহ করি, সেই জমিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে যে আমার এই স্থানের মাঝে বসে বসে সে গুনাহের কাজ করেছে, এই জায়গার মাঝে বসে বসে সে আপনার অবাধ্যতা করেছে, এই জায়গার মাঝে বসে বসে, এই জায়গার মাঝে দাঁড়িয়ে সে অশ্লীলতা করেছে, গান বাদ্য করেছে, নাচ গান করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এই জমিন আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। কার কাছে সাক্ষ্য দিবে? জোরে বলেন, কার কাছে সাক্ষ্য দিবে? আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। জন্য জমিনের মাঝে যখন বান্দা গুনাহ করে, সেই জমিনও কষ্ট পায়। জমিনের মাঝে যখন কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, নেক আমল করে, তখন সেই জমিন আনন্দিত হয়, খুশি হয়। এই জন্য বান্দা, মানুষ যে আমল করে, নেক আমল করে, নেক আমল যেই স্থান দিয়ে যায়, সেই স্থানগুলো, সেই জায়গাগুলো খুশি হয়, আনন্দিত হয়। মানুষ আমল করে, নেক আমল করে, নেক আমলগুলা যেই স্থানের মাঝে হয়, যেই স্থান দিয়ে যায়, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে, সেই স্থানগুলো খুশি হয়, আনন্দিত হয়। আল্লাহ তাআলা সূরাতুদ দুখান এর 29 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। গুনাহগার, পাপাচার যারা আছে তাদের জন্য ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ,
আসমান জমিন তাদের জন্য কাঁদে না, তা আসমানও কাঁদে না তাদের জন্য, জমিনও তাদের জন্য কাঁদে না। এর বান্দা যখন নেক আমল করে যেই স্থান দিয়ে নেক আমল যায়, সেই স্থান দিয়ে যখন নেক আমল যায় আর বান্দা যখন মারা যায়, ইন্তেকাল করে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়, তখন সেই স্থান দিয়ে আর নেক আমল যাওয়া যায় না। যেহেতু নেক আমল যাওয়া বন্ধ হয়ে যায়, তখন ওই স্থানগুলি, ওই জায়গাগুলি আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে, কান্নাকারি করতে থাকে। আর যে সমস্ত গুনাহগার যারা নেকের কাজ করে না, আল্লাহ তাআলার নাফরমানি করে, পাপাচার করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, তারা যখন মারা যায়, যেহেতু ওই সমস্ত স্থান দিয়ে তাদের নেক আমল পৌঁছে নাই, তাদের কোনো ভালো আমল পৌঁছে নাই, তাই সেই সমস্ত স্থান তাদের জন্য কান্না করে না। আল্লাহ তাআলা সেই অপরাধী, মুজরিম, পাপাচার, গুনাহগার তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। তাদের জন্য গুনাহগার যারা, পাপাচার যারা, তারা মারা গেলে ওই সমস্ত স্থানগুলা, ওই সমস্ত জায়গাগুলাও তাদের জন্য আসমানও কাঁদে না, তাদের জন্য জমিনও কাঁদে না। এজন্য যারা নেক আমল করে, যে সমস্ত স্থান দিয়ে নেক আমল যায়, সেই সমস্ত স্থানগুলো বান্দা, আল্লাহওয়ালা, বুজুর্গ তাদের জন্য কান্নাকাটি করে। তাহলে আমরা তো স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের জন্য রহমত, আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 107 নম্বর আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে প্রেরণই করেছি, বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমত তা না, শুধু মানুষ জাতি, শুধু মুসলমান তার জন্য রহমত তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত, কাফের মুশরিক তাদের জন্য রহমত, জিন জাতি তাদের জন্য রহমত, আসমানবাসী তাদের জন্য রহমত, জমিনবাসী তাদের জন্য রহমত, ফেরেশতা তাদের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবজন্তু তাদের জন্য রহমত, গাছপালা তরুলতা তাদের জন্য রহমত। যে সমস্ত জিনিসের প্রাণ নাই, হায়াত মনে নাই, অনুভূতি আমরা মনে করি নাই, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। যার দ্বারা আমরা স্বাভাবিকভাবে কিছুটা বিস্তারিতভাবে আমরা শুনলাম শুরু থেকে, সব কিছুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রহমত স্বরূপ, বলেন না কি বলেন না? রহমত। মানুষের জন্য রাসূল কি? জিন জাতির জন্য রাসূল কি? রহমত। গাছপালা তরুলতা তাদের জন্য রাসূল কি? রহমত। ফেরেশতা তাদের জন্য রহমত, আসমানবাসী তাদের জন্য রহমত, জমিনবাসী তাদের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর জন্যই রহমত স্বরূপ, রহমত হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত পেতে হলে, রাসূলের রহমত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। রহমত পেতে হলে কি করতে হবে? রসুলের আদর্শ, রসুলের সিরাত নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। রসুলের আদর্শের আশপাশ দিয়ে নাই, রসুলের সুন্নতের আশপাশ দিয়ে নাই। আর যদি রসুলের রহমত পেতে চাই, রসুলের রহমতের আশাবাদী হই, তাহলে এটা কশ্চিনকালেও সম্ভব না। রহমত পেতে হলে রসুলের আদর্শকে ধারণ করতে হবে, রসুলের সিরাতকে ধারণ করতে হবে। তাই উলামায়ে কেরাম, যাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী, সেই জামাতের সাথে চলে আহলুল হক উলামায়ে কেরাম, তাদের সাথে যারা চলে, তাদের মাঝে অনেক সময় প্রশ্ন করা হয়,
আপনারা রসুলের শুভ আগমনে রসুলের দুনিয়াতে আসা নিয়ে আপনারা খুশি কিনা? বলে আমরা খুশি। তাহলে আপনারা যে খুশি, সেই খুশির জন্য আপনারা জশ্নে জুলুস, মিছিল, মিলাদুন্নবী, মিলাদ, কিয়াম এগুলো করেন না কেন? আমরা বলবো এই জন্যই আমরা করি না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি আশেকে রসুল ছিল সাহাবায়ে কেরাম। কারা ছিল? বলেন না, কারা ছিল? সাহাবায়ে কেরাম ছিল। তারা রসুলের মহাব্বতে কোনো সময় মিছিল বের করে নাই, তারা রসুলের মহাব্বতে কোনো সময় জশ্নে জুলুস এগুলা করে নাই, তারা ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, তাই আমরাও পালন করি না। ঠিক কিনা বলেন? এই জন্য অনেক কিছু বক্তাও আছে অল্প বয়সে আমাদের সারা বিশ্বের মাঝে আন্তর্জাতিক পর্যায়ে একজন ওলামায়ে কেরাম, বর্তমান বাইতুল মোকাররম মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি ঈদে মিলাদুন্নবী নামে যে ঈদ নাই সেই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন। তাই যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা এত বড় মাপের আলেম, তার ব্যাপারে বিভিন্ন অশ্লীল কথা বলা শুরু করছে। মিসকিন, বাড্ডামৌলিব, গড্ডামৌলিব, বিভিন্ন কথা। যেই লোকটা, যেই অল্প বয়সের যুবক বলেছে, সেই যুবক আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন উনার ছাত্র হওয়ারও যোগ্যতা রাখে না। বর্তমান জামানায় বাংলাদেশের মাঝে ইফতা বিভাগ নামে, তাফসির বিভাগ নামে, মারকাজুদ দাওয়া নামে একটি মাদ্রাসা আছে, যেটা সারা বাংলাদেশের মাঝে একটা মাদ্রাসায়। সেই জায়গায় ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করা অনেক বড় মাপে ভালো মাপের ছাত্র হতে হয়। স্বাভাবিকভাবে গেলেই সেই জায়গায় ভর্তি হতে পারে না। সেই মাদ্রাসাটা সেই আব্দুল মালেক সাহেবের, উনি পরিচালনা করেন। যে সেই এত বড় মাপের আলেম, যিনি আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত কনফারেন্স হয়, ফিকহি কনফারেন্স হয়, হাদিস নিয়ে কনফারেন্স হয়, সেই সমস্ত কনফারেন্সের মাঝে ওনাকে দাওয়াত করা হয়। আরব কান্ট্রিতে বিভিন্ন দেশের মাঝে ওনাকে দাওয়াত করা হয়। আর এত বড় মাপের আলেমকে তারা এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ তাআলা যারা এরকমভাবে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে যদি দেখা হয়, আর উলামায়ে কেরাম তাদেরকে যদি দেখা হয়, দেখা যাবে যে উলামায়ে কেরাম তারা রসুলের 100 সুন্নত না পালন করলেও 98-99টি সুন্নতই পালন করে। কিন্তু যারা সুন্নি দাবি করে, কিন্তু তাদের মাঝে খুঁজে পাওয়া গেলেও দেখা যাবে 2-3টা সুন্নতও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এদেরকে বুঝার এবং আমল করার, রসুলের আদর্শকে, সিরাতকে ধারণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।